সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম স্থগিত থাকায় ও নির্বাচন কমিশন নিবন্ধন বাতিল করায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সঙ্গে তিনি আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সফররত যুক্তরাজ্যের উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারোনেস জেনি চ্যাপম্যানের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় রায়ের দিন কোনো বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলে তা আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ শুক্রবার চট্টগ্রামের হোটেল পেনিনসুলায় চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরামের আয়োজনে মেডিকেল ভ্যালু ট্রাভেল সামিট উদ্বোধন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমির খসরু একথা বলেন। একটি দল ধর্মের নামে ব্যবসা করে, রাজনীতি করে, জান্নাতের টিকিট দেওয়ার কথা বলে। তারা চায় নারীরা যাতে বন্দী থাকে, তাই তারা বলছে নারীর কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা। কিন্তু এতে যে নারীর কর্মসংস্থান কমে যাবে, কর্মঘণ্টা কমিয়ে দিলে নারীদের চাকরি দিতে চাইবে না অনেকেই। তাই যারা এইসব বক্তব্য দিচ্ছেন তাদের উদ্দেশ্য খারাপ। আজ শুক্রবার রাজধানীর শাহবাগে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনজন উপদেষ্টা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন জামাতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, আমি খুব স্পষ্ট করে বলতে চাই, তিনজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে মিসগাইড করছেন। আমরা তাদের অপসারণ দাবি করছি। আমরা নাম বলতে চাই না, তবে আমরা প্রধান উপদেষ্টার কাছে তাদের নাম প্রেরণ করব। আজ শুক্রবার সকালে আন্দোলনরত ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন।